মেঘলা, তুমি তুমি বরং এখন যাও। কাল সকালে আমার ওটি আছে, বাকি রাতটা আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। তুমি যাও প্লিজ। আর যদি তুমি যেতে না চাও তাহলে ঠিক আছে, এই ঘরে তুমি ঘুমো, আমি গেস্ট রুমে গিয়ে ঘুমাচ্ছি। না অনুরাগ, তার কোনো দরকার নেই। ঘরটা তোমার। এই বাড়িতে আমি তো এখন বাইরের লোক। এই বাড়িতেও, তোমার জীবনেও আমি চলে যাচ্ছি ঘর ছেড়ে। আরে মাঝরাতে এইভাবে স্বামীর দরজার বাইরে দাঁড়িয়ে তোকে কাঁদতে হচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে রে মেঘলা। দিদি হয়ে এই কষ্টটা আর সহ্য করতে পারছি না আমি। খুব কষ্ট হচ্ছে। বল কি চাস? কি চাইবো আর? আমার বোন এরকম ঘরের বাইরে দাঁড়িয়ে একা একা কাঁদছে, সেটা দেখে আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তাই বললাম। বলেছিলাম মেঘলা, অনুরাগ আর তোর নেই। অনুরাগ এখন টুয়ার। না, অনুরাগ সারা জীবন মেঘলার ছিল, মেঘলারই আছে। সারা পৃথিবীর কারোর ক্ষমতা হবে না অনুরাগকে মেঘলার থেকে আলাদা করে। অনুরাগ আমাকে ভালোবাসে, তাই ওর আমার উপর অভিমান হয়েছে। ও টুয়াদের বাড়িতে যায়নি, আমি ভুল বুঝেছিলাম ওকে দিদি ভাই, তাই এখন আমার উপর রাগ করে আছে। তাহলে রাগটা ভাঙাতে পারলি না কেন তুই? কেন পারলি না? কেন ঘাড় ধাক্কা দিয়ে তোকে তোর বর ঘরের বাইরে বের করে দিল, মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল? পারলি না তো আটকাতে? পেরেছিলি? পারিস। অভিমান শব্দটার মানে বুঝিস? অনুরাগের আমার উপর অভিমান হয়েছে, তাইও এখন আমার উপর রেগে আছে, দূরে সরে আছে। ভালো না বাসলে অভিমান হয় না। অবশ্য তোর এসব কথা বোঝার ক্ষমতাই নেই।
কারণ তোর জীবনে তো অভিমান শব্দটার কোনো অস্তিত্বই নেই। তোর জীবনে শুধু আছে অধিকার। তুই কি করে বুঝবি বল অভিমান কেন হয়? অভিমান শব্দের অর্থ তোর বোঝার ক্ষমতাও নেই। ভাগ্যিস এগুলো আমাকে বুঝতে হয়নি মেঘলা। আর মধ্যরাতে না স্বামীর দরজার বাইরেও কখনো দাঁড়াতে হয়নি আমায়। আর পিকলু আমার মুখের উপরে দরজাও বন্ধ করে দেয়নি। কোনটা ভালো, অভিমান নাকি অধিকার? যার জীবনে অভিমান শব্দটার কোনো অস্তিত্বই নেই, যে জানেই না অভিমান কেন হয়, অভিমান হলে কি হয়, তার সাথে আমি এইসব কথা কেন বলছি? তোকে সত্যি আমি এই কথাগুলোর উত্তর কেন দেব বলতো দিদি ভাই? হয়তো সময় নষ্ট কেন করব? তুই ঘরে যা। আমি তো ঘরে যাব, আমার ঘর আছে, আমার ঘরে আমার স্বামীও আছে। আমি তো সেখানে গিয়ে শুতে পারবো মেঘলা, কিন্তু তোকে তো এখন সেই গেস্ট রুমে গিয়েই শুতে হবে। অনুরাগ যদি টুয়ার হয়েও যায় তাহলেও তোর তো কোনোদিন হবে না। তাহলে নিজের গায়ের জ্বালা মেটাতে আর কতদিন আমাকে এইভাবে কষ্ট দিবি বলতো? এতে তোর কি লাভ হচ্ছে? তাহলে শেষ পর্যন্ত এই কথাটা মানলি যে অনুরাগ কখনো টুয়ার হতেও পারে? তোর মন জানে দিদি ভাই অনুরাগ মেঘলাকে কতটা ভালোবাসে। অনুরাগের পক্ষে যে মেঘলাকে ছেড়ে যাওয়া অসম্ভব, এটা তোর চাইতে তো বেশি ভালো কেউ জানে না। এই একই জানা প্রশ্নের উত্তর বারবার কেন চাস? তার মানে তুই বলতে চাইছিস অনুরাগ তোর কাছেই থাকবে, তাই তো? মাঝখানে তোর মতন কিছু প্রতিহিংসার পরায়ণ লোকজন থাকলে অনুরাগ হয়তো আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু অনুরাগ রাগ করে যতই আমার থেকে দূরে চলে যাক দিদি ভাই, মনে মনে অনুরাগ চিরকাল আমারই থাকবে। একটা কথা কি জানিস তো, নীলা আছে না, নীলা সবার সহ্য হয় না। মানে অনেকের এরকম হয়েছে যে সর্বশান্ত হয়ে গেছে তারা, আর বাকি জীবনটা সান্ত্বনা নিয়ে বেঁচে থাকতে হয়েছে। তোর অবস্থাটা ঠিক সেদিকেই গড়াচ্ছে। মানে নীলাটা তো সহ্য হয়নি। অনুরাগের মতো ছেলে, তোর মতো মেয়ের তো পাওয়ারই কথা নয়। তুই তো আমার কথা শুনিসনি, পাত্তাও দিসনি। এখন তোকে সর্বশান্ত হতে হচ্ছে। ভালো লাগছে না এটা দেখতে। কি জানিস তো, তুই তো মানে তোর মতো মেয়েরা তো ভাঙবে তবু মচকাবে না। তাই তুই স্বীকারও করবি না যে এই ঘটনাগুলো তোর সঙ্গে ঘটছে, তুই বুঝতে পারছিস। আর সব থেকে বড় কথা, এই বাড়ির একটা মানুষও আছে যে এখন তোকে ভালোবাসে। কেউ তো তোকে পছন্দ করে না মেঘনা। এখন কাকে পছন্দ করে? টুয়াকে। আর টুয়া খুব শিগগিরই তোর জায়গাটা নিতে চলেছে। আমার জীবনে যে ক্ষতিটা হওয়ার সেটা তো হয়ে গেছে, আর এটাও খুব ভালো করে জানি যে অনুরাগ আমার জীবনে আর কোনোদিনই ফিরে আসবে না। কিন্তু টুয়া যাতে পুরোপুরি অনুরাগকে এই জীবনে পায়, সেই ব্যবস্থাটা করতে কিন্তু আমি কোনো দ্বিধা করব না। আর এটা আমি তোকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। এখন কি মনে হচ্ছে জানো তো অনুরাগ, একই দিনে আমার অনুষ্ঠান পড়ে ভালোই হয়েছে।
বাড়ির সবাই যখন যাচ্ছে তখন টুয়াও নিশ্চয়ই যাবে। আর টুয়া যখন যাচ্ছে তখন আমার যাওয়াটা বোধহয় ঠিক হতো না। মেঘলা, তুমি নিজের ভুলটাকে এভাবে জাস্টিফাই করার চেষ্টা করো না। তুমি জাস্টিফাই করার চেষ্টা করলেও ভুলটা ভুলই থাকবে। নদী